হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং এবং হ্যাপি নিউ ইয়ার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ারের। নতুন বছরে সবাই যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে এবং অনেক নেক আমল করার সুযোগ পায়। আর সবাই আমার জন্য একটু দোয়া করবে। আমি একটু অসুস্থ ছিলাম, এজন্য ভিডিও আপলোড করতে পারিনি। যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই হয়তোবা আমার ভিডিওর জন্য ওয়েট করেছে। তাদেরকে আমি অনেক অনেক দুঃখিত জানাচ্ছি। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর ছোট আপুরা, আমার যারা ছোট আপুরা আছে, ছোট বোনেরা আছে, তারা লেগেছে হচ্ছে একটু পিকনিক খাবে। তাই আমি পিকনিকের জায়গা খুঁজে বেড়াচ্ছিলাম। তো ভাবলাম চাঁদনী খালার বাগানেই করা যাক পিকনিকটা। তো ১ম এ হচ্ছে খুশিদের বাসায় এসেছি আ পিকনিকের চাঁদা ওঠানোর জন্য। তারপর হচ্ছে সারিকার বাসায় এসেছি। তো চাঁদনী খালা হচ্ছে পিকনিকের কি লাগবে সেগুলো দিচ্ছে। বাসা থেকে সব উঠাচ্ছি। বাসা থেকে খড়ি, তারপরে হচ্ছে রান্না করার মসলা, লবণ, তেল সবকিছুই। আর আমরা যেহেতু বগুড়ার মানুষ, তাই আমরা হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী রান্না আম আলু ঘাটি মানে ডিম দিয়ে আলু ঘাটি। আলু ঘাটিটা ডিম দিয়েও করা যায়, মাংস দিয়েও করা যায়। তো আমরা ডিম দিয়েই খাচ্ছি যেহেতু বাসা থেকে উঠাচ্ছি। তো এখন আমরা এসছি সাদিকার বাসায়। তো একটু দেরি হলো সাদিকার বাসায় ঢুকতে। তো এখন আমরা হচ্ছে সাদিকাদের রান্নাঘরে চলে এসেছি। যেহেতু সাদিকার মা হচ্ছে রান্না করছিল। তো এখানে কি লাগবে আ আমার মামি দিয়ে দিচ্ছে। ও আরেকটি কথা বলে রাখি, সাদিকা হচ্ছে আমার ছোট মামার মেয়ে, মানে আমার হচ্ছে মামাতো বোন। এটা আমার মামার বাসা। তো সাদিকা দেখুন বের হয়ে আস্তে খুশির ঠেলায় দরজা-টরজা কিছু লেগে দিচ্ছে না। তারপর লাগিয়ে দিয়ে চলে আসছে। আমরা হচ্ছে যেখানে পিকনিকটা খাবো, সেখানে হচ্ছে আমরা যাচ্ছি। তো এখন দেখছি চাঁদনী খালা অনেকগুলো হচ্ছে পাকিস্তানি মুরগির বাচ্চা নিয়েছে। এগুলো দেখে তো আমার অন্য কিছু খেতে মন চাচ্ছে। তারপরে হচ্ছে আমরা সেই জায়গাটায় আসলাম। এখানে এসে দেখি মরিয়মের মা চাঁদা দিচ্ছে, সেও খাবে। তো চাঁদাগুলো রেখে আমরা চুলা বানানোর জন্য ট্রাই করছিলাম। সাদিকা ১ম এ ট্রাই করেছে, তারপরে আমার বোন। তারপর ওরা হচ্ছে কোটা-বাচা করছে। তারপরে আমার মা চুলাটা বানাচ্ছে। তো চুলাটাও তৈরি হয়ে গেছে। তো ওরা কোটা-বাছা করছিল, তখন আম্মু বলতিছে যে, "চুলা ধরাইতে হবে, আলু সিদ্ধ করতে হবে। তোমরা একটু হচ্ছে আমাকে এরকম কাগজ এনে দাও। একটু চুলাটা ধরিয়ে দিই।" তারপর হচ্ছে এনে দিলাম। এদিকে সাদিকা হচ্ছে আমার ঘুম এসে যাচ্ছে ওর শিলপাটা বাটা দেখে, আদা রসুন বাটা দেখে। তারপরে সারিকা বলছে, "তুই পারবি না, ওঠ, আমি আমি হচ্ছে পারি।" ওটা দেখে আমার হাসি পাচ্ছিল। তারপরে আম্মু হচ্ছে আলু ধুয়ে দিল কড়াইয়ে। তো একে সবাই শিলপাটায় ট্রাই করল, কেউ পারল না। তো এখন হচ্ছে খুশি চুলা ধরাচ্ছে, আগুন ধরিয়ে দিচ্ছে। ১ম এ আলু সিদ্ধ দিতে হবে। তো এজন্য কড়াইয়ে আমরা হচ্ছে আলু দিয়েছি এখানে। ১ম এ আলু দিয়েছি, তারপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। সাদিকা পানি দিচ্ছে। পানি দেওয়ার পর এখানে আমরা ডিম দিচ্ছি এবং কাঁচা মরিচ দিয়ে করব। তো তাই কাঁচা মরিচ আমরা একটু ভাপ দিয়ে নেব, সিদ্ধ করে নেব। তাই কাঁচা মরিচও দিয়েছি। তারপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে দেখুন আমার হচ্ছে সারিকা এখানে হচ্ছে আদা রসুন বাটতেছে। আমার একটাই প্রশ্ন সবার কাছে, আদা রসুন কি এভাবে বসে থেকে বাটে? তো হচ্ছে এখন আমি হচ্ছে এখানে আমাদের মানে চাঁদনী খালার বাগানে হচ্ছে অনেকগুলো ধনিয়ার পাতা হয়েছে। সেখান থেকে আমরা টাটকা ধনিয়া পাতা উঠানোর জন্য এসছি। ধনিয়া পাতা উঠিয়ে নিয়েছি। এখন আমরা হচ্ছে এটা ধুয়ে নিব। ধুয়ে রান্নাতে দিয়ে দিব। তো এখানে দেখুন আমাদের পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি এবং হচ্ছে আরও মসলা ধুয়ে রেখেছি। আদা রসুন বাটা এবং হচ্ছে ডিম সিদ্ধ। যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ভাত দিয়ে দিয়েছি, চাল দিয়ে দিয়েছি রান্নার জন্য। তারপর হচ্ছে আমরা আ একটু জাল দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আ কেউ হচ্ছে আলু সিদ্ধগুলো বের করছে, মরিচগুলো বের করে নিচ্ছে। কেউ হচ্ছে ডিম সিদ্ধ করছে, মানে ডিম ছিলে নিচ্ছে। তারপর হচ্ছে কেউ
আলু ছিলে নিচ্ছে। মানে সবাই একটি কাজে ব্যস্ত। কেউ মানে ফ্রি না। তারপর আলুগুলো সিদ্ধ মানে ছেলা হয়ে গেলে তখন হচ্ছে আলুগুলো আমরা একটু মুথে নিব। তারপর হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলোকে লবণ এবং একটু আ উম আ হলদি দিয়ে একটু মেখে রেখেছিলাম। আর এদিকে আলুতে একটু পানি দিয়ে দিল। আর ডিমগুলো একটু ব্রাউন কালার করে আমরা একটু ভেজে নিব। তো ভাত তো হয়ে গেছে। ব্রাউন কালার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমরা সেই তেলের মধ্যে আবার পেঁয়াজ কুচি দিচ্ছি। তারপর হচ্ছে আরো কি মসলা দেয়া আছে এগুলো দিচ্ছি। দেওয়ার পর খুব সুন্দর করে এই কাঁচা মসলাগুলো একটু ভেজে নিচ্ছে তেলে। এতে হালকা একটু পানি দিয়ে দিচ্ছে। তারপরে লবণ, একে হলুদ, তারপরে আরো কি যেন দিতে হয় সেগুলো দিয়ে দিচ্ছে। তো এই মসলাটা খুব সুন্দর করে কষে নেওয়ার পর এখানে ধনিয়া পাতা এবং হচ্ছে টমেটো দেওয়া হয়ে গেছে। তো এই কষানো মসলার মধ্যে কিন্তু আমাদের আলুগুলো দিতে হবে। যে আলুগুলো আমরা মধ্যে একটু পানি দিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো এখন। তো এটাকে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে একটু। কষে নিতে হবে মসলাগুলোর সাথে আলুগুলো। তো একটু কষে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে একটু পানি দিব। দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে যখন আবারও পানিগুলো শুকিয়ে আসবে তখন আমরা ঝোলের পানি দিব। একটু ঝোলের পানি দেওয়ার পর কিন্তু আমাদের ভাজা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে একদম বলক উঠাতে হবে এই রান্না। তারপরে কিন্তু রান্না হয়ে যাবে। তো এইদিকে আমি গোসল করার জন্য চলে এসেছি। এখানে আমি এই কাপড়গুলো নিজে বাটিক করেছি। তো এই কাপড়গুলো আমি এখন পরবো। পরে নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে তারপর হচ্ছে আমার জন্য সবাই রেডি করছি রেডি হয়ে বসেছিল। যে আপু কখন আসবে? তারপরে হচ্ছে সবাই খাওয়া-দাওয়া শুরু করবে। তো দেখুন এখানে আলু ঘাটি, তারপর হচ্ছে ভাত, এখানে সবাই বসে পড়েছে। একটু সালাদ করা হয়েছিল। তো এখন সবাইকে ভাত দেয়া হচ্ছে। তারপর হচ্ছে উম আলু ঘাটি দেয়া হচ্ছে, ডিম দেয়া হচ্ছে। আমার মা সার্ভ করছে এবং হচ্ছে সাদিকাকে সার্ভ করছে। সবাই অনেক আনন্দ পাচ্ছিল। আমারও অনেক ভালো লাগছিল অনেকদিন পর। তো যেহেতু বছরের ১ম এই এত আনন্দ অ আ দিয়েই শুরু হলো, তাহলে যেন আল্লাহ এই বছরটা যেন আমার আনন্দ দিয়েই পার করে নিয়ে যায় এবং এই বছর না, আগামীতে সব বছর যতদিন আমি বেঁচে থাকবো, আল্লাহ যেন আমাকে একটু আনন্দ দিয়ে বেঁচে রাখে। তো এখানে সবাই আমার ভিডিও করা দেখে ওরা খাওয়া বাদ দিয়ে হাই দেওয়া শুরু করে দিয়েছে। তো এটা সাদিকা, এটা সারিকা, আর এটা হচ্ছে খুশি। খুশি অনেক কাজ করেছে। কিন্তু খুশির দেখুন থালা অনেক সুন্দর। খাবার খাচ্ছে কত সুন্দর গুছিয়ে। আর সারিকা এবং সাদিকা দেখুন কুসুম দিয়ে মেখে খাচ্ছে একদম গন্ধ। ডিমের গন্ধ। যাই হোক আমি ওভাবে খেতে পারি না। তারপরে দেখুন ২ বান্ধবী দৌড়াচ্ছে। আমরা খাওয়া-দাওয়া শেষ করে একটু আ আম রাস্তায় চলে আসলাম। বাসার পাশে রাস্তাটা। এখানে দেখুন বের হইলেই ২ পাশে কত সুন্দর মানে ধান ক্ষেত, মাঠ। এখানে সরিষার ক্ষেত এবং অনেকে আলু লাগিয়েছে। আর ২ জনে আমার ক্যামেরা দেখে লাফালাফি শুরু করেছে। তো খাওয়া-দাওয়া করার শেষে অনেক মজা করেছি আমরা। আমার বোন ক্যামেরা দেখে দৌড়াচ্ছে পাগলের মতো। তো ২ জনে লাফালাফি করছে, ভালোই লাগছে আর বলছে আমাকে ভিডিও করো, আমাদের ভিডিও করো। তাই ওদের ভিডিও করছিলাম। কেমন হয়েছে সবাই জানাবেন। আর এটা হচ্ছি আমি। তো আফিফা হচ্ছে আমার বোন, সাদিকা হচ্ছে আমার মামাতো বোন, সারিকা আমার বোন হচ্ছে এবং হচ্ছে আমি সামনে।
তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সারিকা, সাদিকা ওদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই লাইক করবেন। আর হচ্ছে আমার আম ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ হচ্ছে আ লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিবেন প্লিজ। এবং হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আগামীতে আরো কি ভিডিও চাচ্ছেন। আল্লাহ হাফেজ।